এই কি রে, তুই মিটিং এ যাসনি? না রে, আমার তো কাজ ছিল, সেই জন্য আকাশকে যেতে বলেছিলাম। কেন, তুই যাসনি নাকি? না রে, আমারও যাওয়া হয়নি। আমি তো ভেবেছিলাম তুই মিটিং এ থাকবি, সেই জন্যই তো আকাশকে সব বুঝিয়ে দিয়ে গেছিলাম। আকাশকে বুঝিয়ে দিয়ে গেছিলা? বেশ করিছো, পুজোর ভাবনা চিন্তা এবার ছেড়ে দাও। এইবার আর পুজো হবে না। ও যতবারে দায়িত্ব নেয় ঠিক পাল্লা পায়খানা করার মতন ব্যাপার হয়, পুরো ছেড়া বেড়ানি। হ্যাঁ, ভেবিলাম নাই পুজো আর হয়েছি না। আরে না না, আগে অন্য হোস পাগলা ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। বেশ, কাজের সময় দেখে নিবে। ওই দেখ আসছে। এই মিটিং এ গেছিলিস তো? হ্যাঁ, তার নাটা বাটি আছে। এত মোটা ডাল নিয়ে কি করছে রে? লেগে যাবে। আমাকে দেখলি কুকুরগুলা ঠেপি যায় টানে টেটানে, সেই জন্য লাঠি লিটি। আমি যেটা বলেছিলাম সেটা করেছিস তো? তুমি আবার কি বলেছিলে গো? দেখ কি বললি পাঠিয়েছিলিস, সেইটাই ভুলে মেরে দিয়েছে। ওকে আবার মিটিং এ পাঠিয়েছিলিস। ফলা দশকর্মা বাজারের দায়িত্ব লিয়েছিস তো শুধু? ফুটু মেরে হাট গন্ড আমি টই না, হাতি টান করি নাম লিটি ভালো বাটি আমি। মানে? মানে থরটটি পুটু সব দায়িত্ব আমার, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। বাস, ভোটে জিতে গেছে, এবার সব চটপটি করে ছেড়ে দেবে। চটপটি মনে হচ্ছে নিজের দায়িত্ব নিলে বিশাল কিছু করে ফেলতি। বেশ বেশ, ঝামেলা করি না। দায়িত্ব যখন লি ফেলাইছে তখন তো করতে হবে। কই কিরকম প্যান্ডেলটা হবে দেখা দেখি। এই দেখো প্যান্ডেলের ছবি। আদৌ এই প্যান্ডেল হবে নাকি দেখ। এই দেখো টুপ করতে বলো, কিন্তু এক্ষুনি রাগ ফাগ উঠিয়ে যাবে, নিমে ডালে করে বেড়ে মেরে ফেলবো। কিন্তু এটা তো শাগনি ডাল রে। খালি এই ডালে বালি খাবি বল? ঠিক আছে ঠিক আছে। বেশ বেশ, চুপ কর, কাজ শুরু করতে হবে। চ। হ্যাঁ টলো টলো। এই জায়গাটায় প্যান্ডেলটা ঠিকঠাক হবে। টল কাঠ ঠুলু কল। আরে এটা সুরের মতো মুখে করে খাল গইব নাকি? জিনিসপত্র লাগবে না? হ্যাঁ, সব জিনিসপত্র আনতে হবে তো, চল নিয়ে আসি। আদা পাদা লবণ জাদা, যে পাদেছে হারাম জাদা। এই টে পারলু রে। এই তুই তো পাদলি রে হারাম জাদা। এ ড্যাড অডো কে পেটিছে না টেনে শুনে গাল দিবি না। আকাশ, বলো কি বলছো? পেরেক কই? কেন পেরেক ডিউটি হবে? লে, তা প্যান্ডেলে কাবার গুলো আটকাইতে হবে না? তোকে তো আমি আগেই বললাম পাল্লা পায়খানা করার মতন ব্যাপার হবে। এই দেখ তখন থেকে তুই কিন্তু পক পক করতে, এবার কিন্তু মাথায় দইয়ের হাঁড়ি ভরে রাস্তায় ছেড়ে দেবো। বেশ ঠিক আছে, ঝামেলা বাদ দিয়ে পেরেক নিয়ে আয়গা। কিন্তু আমি তো টাকা নিয়ে আছিনি। দেখ তাইলি কিরকম, পকেটে একটা টাকা নেই আর সব দায়িত্ব নিয়ে বসে আছে। বা মাথায় লেঠি দেবো রে। বেশ, এলে 20 টাকা লে দিলি আয়গা। এই আমার সাইকেল। এই টানা আটছে চাচাচ্ছে। আরে আকাশ পেরেক আনতে গেছে না তৈরি করতে গেছে? যেমন তুই মিটিং এ পাঠানোর আর কাউকে পাসনি, এবার বোঝ। আরে পেরেক কই রে? নাই নাই মানে? মানে পেরেক টিনার টাকা নাই। সে কি রে, তোকে যে 20 টাকা দিলাম, কি হইলো? আমার সাইকেলটা কই? সব বলটি থন ঠেলিটি হইতে। কি হইল রে? চাঁদা দাও। 18 সময় নিবি? হবে না, আগে দিয়ে যাও। টুডে চলো না তো রাস্তাটি যাবার ভাগ নাই রে। দেখছিস কাকা কত ভালো 20 টাকা দিচ্ছে। হ্যাঁ রে, একটু বাবার টাকাটা তাই 2 টাকা দেবে। টুপটা 5 টাকা লে আর 15 টাকা ফেরত দে। কাকা 5 টাকা লয় 10 টাকা দাও। বেড বেড টাই নে আর 10 টাকা ফেরত দে।
আরে কত টাকা টানা দেবো রে, আগে দিয়ে এলাম তো। ওদের আলাদা পুজো, আমাদের আলাদা পুজো। আলাদা পুজো মনে হচ্ছে তোরা লক্ষ্মী পুজো করবি। বেশি বক চাই না, চান্দা দাও। এ ঠট ঠট তো আটার সময় নিবি। ওইসব বাদ দিয়ে চান্দা দাও, না আসলে রাস্তা দিয়ে যেতে দেবো না। রাতটা দিয়ে দেখতে পাবো না মানে তুই বাপের রাতটা নাকি? তাই নাকি? তোমার বাপের রাস্তা নাকি? ঠট ঠট ডলার না, আঠার সময় নিবি। ও ওইসব হবে না। বেট বেট এনে 10 টাকা নে। 10 হবে না, 20 টাকা দাও। আরে আমার কাছে 10 টাকায় আটে রে, এটা পেরে কিনতে গেছিলাম। ওদেরকে দিতে তোদেরকে দিতে তো ঠেট হয়ে গেল। এবার আমাকে ঢাল করে পেরে কিনতে হবে। 10 টাকা লিলি লে, নয়তো দিতে হবে না। ওইসব কিছু জানি না, আমাদেরকে 20 টাকা দিতে হবে, না আসলে রাস্তা দিয়ে যেতে দেবো না। লে চরম টেটাটা ঠেলি তো, বলটি নাই কটা ধরে না। আর রোগ দিচ্ছে আমাদের সাথে, দেখবা কি করবো। দেবে কি তৈব? ঝন্টু বন্টু সব চলে আয়। তোরা আমার ঠাটে এরকম করলি তো, তুই ঠপ কোটা ফেল করবি। এটা আমি বাড়ি যাবো গা, বাড়িকে মা ঠটটিকে ফোন করে বলবো গা। দেখ হ্যাঁ তুমি বলো গো, এখন পরীক্ষা দিলে পাস, না দিলে পাস। এমনি পরীক্ষাটা পাঠ করলেও রক্ত পরীক্ষাটা ফেল করবি তোরা। হ্যাঁ করলি করবো, বাকি 10 টাকা দিয়ে যাবো, তারপর সাইকেলটা নিয়ে যাবা। তো বড় ঠেলি পিলি মনে হচ্ছে মা গুলো সে ধানি লঙ্কা খেয়ে জন্ম দিয়েছিল। এত ঝাঁচ ছেলে পিলি বটে ঠপ। আরে তা বললি তুই 10 টাকার জন্য আমার 2000 টাকা সাইকেলটা রেখে দিয়ে চলে আসবে? আজ সাইকেল মান সম্মান বাঁচিয়েছে এই বিঠাল। কি মান সম্মান মাঝে এসেছিস, আমার সাইকেলটা রেখে দিয়ে চলে এসেছিস খেপা একটা। আরে ঠেলি গুলো চরম টেঁজাটা জাঙ্গিয়া ছুটি খুলে লিছিল, তো সাইকেলটা ছিল বলে রক্ষা পেয়েছে। আমার সাইকেলটার সাথে ওরা আবার কি করবি ঠিক নাই। আরে আমার মান সম্মান আগে না, তোর সাইকেল আগে রে। তোর মান সম্মানের আগে আমার সাইকেল। ঠেলি নিজেটা আগে লিয়ে আয়গা, বলছি ছেলেগুলো কোনো কথাই শুনছিল না, ঠনে না। তুই আমার সাইকেল নিয়ে গেলি কেন? তুই হেঁটে যেতে পারতিস। বেশ বেশ তুই চুপ কর, আমি পেরেকে ব্যবস্থা করছি। আমার সাইকেলটারও ব্যবস্থা কর। তাই আমি এনে দিচ্ছি, বাড়ি থেকে আগে 10 টাকা নিয়ে আসছি গা, তাছাড়া তো সাইকেল দেবে না। যা অর্ডার ঠেলি পিলি ঠপ। বেশ বেশ তাড়াতাড়ি আগে কাজটা করতে হবে। আরে কাল কি পুজো, আর প্যান্ডেলে মাথার উপর যে কাজ বাকি আছে, এ তো সারা দিন রাত কাজ করে শেষ করতে পারবো না মনে হচ্ছে রে। এ তো লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা দেওয়ার মতন ব্যাপার, শেষই হয় না। ভাবো ভাবো তুই টইবা। ভালো ভালো তুই তোর বা সব দায়িত্ব নিয়ে বইটাইতে এবার থামলা। এ ডাক অর্ক ঠ্যান মেরি কথা বলা বন্ধ কর, আর আমার কথা নকল করবি না। এক্ষুনি যদি রাগ উঠে যায় দৌড়ি বাড়ি যাবো, বাড়ি থেকে ফাড়া নিয়ে এসে পন্ডে ঢুকিয়ে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোরা ঝামেলাই করি যা। তুই ছোড়া আমার মাথা গরম করে দিয়েছিস, আর কোনো কাজ করছি না মাথায়, মাথাটা ঠান্ডা করে আসি দাঁড়া। ওই মা প্যান্ডেল হচ্ছে মনে হচ্ছে। এরা প্যান্ডেল থামলাইতে পারবি না। হ্যাঁ গো ভাইপো, সরস্বতী পুজো প্যান্ডেল করছো না কে? না গো কাকা, তোমার বিয়ের প্যান্ডেল করতে। তা এখন ছটফটি পুজো ছাড়া কিসের প্যান্ডেল হবে? তা সেটা ভালো করে বলা হয় না। এ কানে করে পক পক করো তো, টেনশন আঠি। কিসের টেনশন? এ ওই দেখো ওরা প্যান্ডেল করছে, কি করবি টান নাই ঠিক, আর দায়িত্বে আমি আছি। এখনো প্যান্ডেলের মাথার ওপরে কিছু চাপাইনি, কি করবি কে জানে ঠপ। এই ব্যাপার, তাইলে বড় বড় পাতা চাপে দে, হেভি লাগবে। হ্যাঁ গো কাকা, আমি তো ভাবতাম আমাদের পাড়াতে আমি সব থেকে বড় হৌরার খাপাটু, তুমি তো দেখতে আমার থেকেও বড় খাপাটু। কেন? তা প্যান্ডেলে মাথার ওপরে যদি পাতা টাপানো হয়, গরু ঠাকুরে খেয়ে পালিয়ে যাবে না? ও তাই লাই, তাহলে বড় বড় চটে বস্তা চাপে দিঘা, ওটা বেশ দেখতে ভালো লাগবে। হ্যাঁ এটা ঠিক বললি তো, পাটাতে টটের বস্তাটা ভালো হবে। ডাই ওদেরকে গিয়ে বলি ডা। হ্যাঁ হ্যাঁ যা। ও আমার মাঠে একটা ভালো বুদ্ধি এসেছে, মাথায় চটে বস্তা টাপি দাও, হেভি লাগবে দেখতে। তাই চাপা। আরে বন্ধু, তুই যে বললি রাম মন্দিরের মতন প্যান্ডেল হবে, তাই তো আমার গরুর গোয়াল মনে হয়েছে, এ তো খাটি কি মনে হয়েছে না? আরে তোমার তো সব কিছু টাকা বাকি, রাম মন্দির হতে কত বছর সময় লেগেছিল? দাঁড়া দাঁড়া,
এ গুগল, রাম মন্দির হইতে কত বছর সময় লেগেছিল গো? 3 বছর। এ ভাইপো, 3 বছর বলছি রে, এসব ঠিক বলে 3 বছর লেগেছিল। খালি সেই 4 বছর টাইমটা দাও, তারপর তো যে রাজমিস্ত্রিরা রাম মন্দির বানিয়েছে তারা তখন বিশাল ক্লান্ত, অন্য রাজমিস্ত্রি বানাইতে হবে, সেটা বড্ড প্যান্ডেল হচ্ছে সেই কেন তাড়াতাড়ি, ভোজ বাড়িতে যাবা সেই কেন আঁকাবাকি। ও আচ্ছা, এই ব্যাপার থাইলি আঁকাবাকি চুটা লোক একটা। আরে তা প্যান্ডেলে মাথায় চটের বস্তা চাপালি কেন? ঢালাই করবো সেই জন্য। তুই তো কিছুই জানিস না দেখছি। ঢালাই করতে গেলে সবাই তিরপল দেয়, চটের বস্তা আবার কে দেয় রে? আর এত সুন্দর সুন্দর চটের বস্তা চাপিয়েছিস, আমি মাল খেয়েছি সব খুলিলি গরু গায়ে চাপিয়ে দেবো না? কিছু হুঁশ থাকবে আমার? হ্যাঁ তাও তো বটে, ঠেলি মাথায় কি দেওয়া যায়? খ্যাত চাপি দে, তা নয়তো বাঁধে মেলা কেসি আছে ওই কেটেনে চাপি দে। হ্যাঁ তাও ঠিক বলিছ, এ খেয়ার চাপা খেয়ার চাপা। হ্যাঁ চাপা, আমি গাড়িটা ধরে আসছি গা, পরে এসে দেখে যাবো তোরা কি করলি বৌদ্ধ আমার। ঠিক আছে ঠিক আছে, কি হলো রে হাঁ করে ডানে আটিট, বট্টাটা খোলটি খেয়ার চাপানোর ব্যবস্থা কর। তা খ্যাতটা কোথা থেকে আনবি তা এনে দে। তো কেন এর পালু থেকে 5-10টা চুরি করে নিয়ে চলে আইবো। চুরি করবো? পাড়ার লোকেরা যখন সিবাই হয়ে তদন্ত করবি না, তখন এই দল ওই দল করে বেড়াইতে হবে। এ আকাশ শোন, অনেকক্ষণ ধরে তো লালামো দেখছি, এবার আমি যেটা বলবি সেটাই চুপচাপ শুনবি। দায়িত্বে কিন্তু আমি আটি, সেটা জানো তো? বেশ, তুই যখন আছিস আমি পালাচ্ছি, তুই একা কর। এ না না পালিও না, একটু হয়েছি না, পালিয়ে গেলে আর হবেই না। তখন থেকে এর কথা ওর কথা শুনি হয় না, লোকের কথা না আসতে লেগেছে। বেট বেট বলো। ভাবছি কি চাপানো যায়। এই বাজারগুলা করি সব কোথায় রেখেছিস? ক্লাবে আছে। আমি গিয়ে দেখছি। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। ও কাকা, সরস্বতী ঠাকুর হবে গো? হ্যাঁ হবে না কেন, একটা ছেড়ে 10টা হবে। ফোন আমি অত হুট কানা নয়, আমি আমার বুদ্ধি লাগিয়ে অন্য লাইটের ব্যবস্থা করে দিয়েছি, কাল সকালের মধ্যে সব লাগানো হয়ে যাবে, দেখে নিবি। দেখে নিবি, মনে হচ্ছে জুনাকির পেছন দিকে লাইট খুলে এনে বিরাট খেলা দেখাবে। দেখ কেন টিটই, শুধু তার দুলা লাগাইতে দে, তারপর দেখ কি হয়। আরে এসব কি করেছিস তো? আমি আবার টি করলাম গো। হে গাইস, তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, একটা কমেন্ট করে দাও। আর এই ভিডিওটা পার্ট 1 করলাম, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে গিয়েছে, সেই জন্য পার্ট 2টা খুব আসতে কিছুদিন দেরি হবে, তো তোমরা অপেক্ষা করো। তো বিয়ের জন্য ঠিক করো ঘটক, কিন্তু দেখতে ভুলো না আমাদের বং নাটক।